গরু ছাগলের বদলে বাড়িতে কুকুরের ফার্ম করে লাখপতি জুয়েল। বর্তমানে বড় কুকুর ও কুকুরের বাচ্চা বিক্রি করে বছরে প্রায় 15 লাখ টাকা আয় করেন এ তরুণ উদ্যোক্তা। জুয়েল ভাই একটি বিদেশি কুকুরের ফার্ম করেছে, এখান থেকে বছরে 10 থেকে 15 লাখ টাকা বাৎসরিক ইনকাম করে। কাম হেয়ার বললেই ছুটে আসছে বিশাল আকারের এক একটি বিদেশি কুকুর। এ সময় মালিকের সঙ্গে সখ্যতা দেখান পোষা কুকুরেরা। বরফের দেশের এসব কুকুর বেড়ে উঠছে বাংলাদেশের ফার্মে। গরম আবহাওয়ায় খাপ খাইয়ে নিতে ধাপে ধাপে চেষ্টা করেছেন বলে জানান জুয়েল। আমি এটা ধরেন একটা জেনারেশন আনছি, ওকে প্রথমে এসিতে রাখছি, তারপর আস্তে আস্তে এসি আউট করে দিছি, দেখছি ওকে আছে এসি ছাড়া। এভাবে আস্তে আস্তে পরের জেনারেশন যখন চলে আসছে আস্তে আস্তে ওরা এই আমাদের টেম্পারেচারের সাথেই ম্যাচ করে গেছে। অ্যাকোয়াম্যাক্স নামের একটি কাকড়ার খামারের সাথে এই কুকুরের ফার্ম গড়ে তুলেছেন শহীদুল ইসলাম জুয়েল। সেখানে বিদেশি কুকুর পালন ও প্রজনন করে ব্যাপক সাফল্য অর্জন করেছেন তিনি। তার ফার্মে রয়েছে বিশাল দেহের সাইবেরিয়ান হাস্কি, কুচকুচে কালো ইটালিয়ান কেনি কর্সো ও ঝকঝকে সোনালী রঙের রাশিয়ান জাতের গোল্ডেন রিট্রিভার। জুয়েলের ফার্মে ভয়ানক আক্রমণাত্মক ইটালিয়ান ক্যানিকর্সের ওজন প্রায় 45 থেকে 50 কেজি। এগুলোর উচ্চতা প্রায় 24 থেকে 27 ইঞ্চি। এক একটি সাইবেরিয়ান হাস্কির ওজন প্রায় 20 থেকে 30 কেজি। এদের উচ্চতা প্রায় 26 থেকে 28 ইঞ্চি। রাশিয়ান জাতের গোল্ডেন রিট্রিভার গুলোর ওজন প্রায় 25 থেকে 34 কেজি ও উচ্চতা 56 থেকে 61 সেন্টিমিটার। সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামে প্রকারভেদে এসব কুকুর 70 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। 2019 সালে জুয়েল তার কাকড়ার খামারে গড়ে তোলেন সুন্দরবন হাস্কি নামের একটি কুকুরের ফার্ম। আমি 2014 সালে যখন থাইল্যান্ডে কাকড়া ফার্মিং ট্রেনিং এর জন্য যাই, তখন আমি আপনার সাইবেরিয়ান হাস্কি দেখি। তারপর আমার খুব শখ জাগে। তারপর আমি একটা কিনি, 95,000 টাকা দিয়ে কিনি। কেনার পরে সে কুকুরটা 16 দিনের মাথায় মারা যায়, ভ্যাকসিনেশন ঠিক মতো দেওয়া ছিল না এই জন্য। তারপরে মনে খুব খারাপ লাগে। তারপরে নেক্সট ইয়ার আমি যখন ফিলিপিনে যাই, তখন আমার ওয়াইফ আমাকে একটা সাইবেরিয়ান হাস্কি গিফট করে। ওইখান থেকে গিফট করার পরে আমি ওখানে 1 মাস থাকি। 1 মাস থেকে আমি ওখানে কুকুর কীভাবে লালন পালন করতে হয়, কীভাবে টেক কেয়ার করতে হয়, এগুলো ওদের কাছ থেকে শিখি, কারণ ওইখানে কুকুর খুব অ্যাভেলেবেল জিনিস। তারপর ওইখান থেকে আমি 20,000 টাকাতে কুকুর কিনে 70,000 টাকা প্লেন খরচ করে নিয়ে আসি বাংলাদেশে এনে। তারপরে আমি ওটার উপরে যখন মোটামুটি 1 বছরের মধ্যে কুকুরটা কোনো সমস্যা হয় না, তখন আমার ওয়াইফ আমাকে আরেকটা ফিমেল কেনার পারমিশন দেয়। তখন আমি 2টা ফিমেল কিনি। কুকুরগুলোর প্রজনন ঘটিয়ে এখন পর্যন্ত প্রায় 60টি বাচ্চা বিক্রি করেছেন বলে জানান জুয়েল। 50-60টার মতো আমার বাচ্চা বিক্রি করা হয়ে গেছে। আমার কাছে 32টা ছিল, এখন আমি কমায় ফেলছি। এখন 7-8টার মতো আছে, 8-10টার মতো এখন আর আছে। এরা বছরে 2বার বাচ্চা দেয়, 10টা পর্যন্ত বাচ্চারা দিতে পারে। আমি যেরকম সর্বোচ্চ 9টা পর্যন্ত বাচ্চা পাইছি, এরকম 3-4 বার পাইছি। জুয়েলের এই বিদেশি কুকুরগুলোকে কোনো বিদেশি খাবার দেয়া হয় না। দেশি খাবার খেয়েই দিব্যি বেড়ে উঠছে কুকুরগুলো। এরা হোমমেড ফুড খায়, যেমন ধরুন রাইস, চিকেন বা ফিশ, বাট বোনলেস। হাড় থাকলে হবে না, কাটা থাকলে হবে না। আর সাথে আপনার কিছু সবজি, সিজনাল সবজি, যে কোনো সিজনাল সবজি। কোনো মশলা দেওয়া যাবে না, জাস্ট বয়েল করে এদেরকে খাওয়াইতে দিতে হবে। ছোটদের বাচ্চাদের 3 থেকে 4 বার, 6 মাস বয়স পর্যন্ত। আর 6 মাসের পরে হলে আপনার 1 থেকে 2 বার। অ্যাডাল্ট কুকুর 1 বার খাওয়ালে হয়। বাড়ি, অফিস পাহারা সহ গোয়েন্দা কাজে ব্যবহারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিদেশি জাতের এসব কুকুরের বেশ কদর রয়েছে। উৎসুক মানুষ বিভিন্ন প্রজাতির এই কুকুরগুলো দেখতে ও কিনতে ভিড় করেন জুয়েলের ফার্মে। আমরা এখানে খামারটি দেখতে আসছি। এখানে বিভিন্ন প্রজাতির বিদেশি কুকুর, যেমন জার্মানি শেপার্ড, ইতালিয়ান ক্যানিকর্সো এবং রাশিয়ার বিভিন্ন প্রজাতির কুকুর। এই কুকুরগুলো বাসাবাড়ি এবং প্রশাসনিক বিভিন্ন গোয়েন্দা সংস্থার আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহার করা হয়। এসব কুকুর পালনে রোগ জীবাণু যেন না ছড়ায়, তাই সময় মতো জীবাণু প্রতিরোধক ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেন সাতক্ষীরার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর SM মাহবুবুর রহমান। মোহাম্মদ শহীদুল ইসলাম জুয়েল নামে একজন ব্যক্তি কুকুরের খামার সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে গড়ে তুলেছেন। এই কুকুরগুলো সাধারণত গোয়েন্দা এবং নিরাপত্তার কাজে ব্যবহার হয়। অনেক আর্থিক প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, NGO এখান থেকে কুকুর নিয়ে তারা অফিসে নিরাপত্তার কাজে ব্যবহার করতে পারে। সমস্ত কুকুরকে র্যাবিস, যেটা জলাতঙ্ক রোগের জন্য যেই ভ্যাকসিনটা দেওয়া হয়, সবগুলো কুকুরই ভ্যাকসিনেটেড। খুবই সুন্দর একটি উদ্যোগ। আমি তার সাফল্য কামনা করি।